وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: الصلاة عماد الدين ومن أقامنا فقد أقام الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘরে আল্লাহর জন্যই একত্রিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা নেকের কাজ করার তৌফিক দান করেন। এমনও মানুষ আছে আমাদের সমাজের মধ্যে যে হাসপাতালের বিছনার মধ্যে কাতরাইতেছে। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? আছে। আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মানুষ আছে যে হাসপাতালের বিছানার মধ্যে কাতরাইতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আনছেন। কে আনছে? বলেন না কেন, চলব। কে আনছে বলেন? আল্লাহ তাআলা আনছে। তাই আমরা সকলে আবারও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। সময় কম, যেহেতু জুমার আলোচনা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এখান থেকে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ভাইয়েরা আমার, আমরা আসলে দুনিয়ার মধ্যে আসছি শুধু রং তামাশা, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, এটার জন্য আসছি, না আরো কোনো উদ্দেশ্য আছে? বলেন না কেন, আরো কোনো উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি প্রেরণ করি নাই, তবে হ্যাঁ কেন প্রেরণ করেছি জানো? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার বিষয়টা হবে নামাজের বিষয়, ইবাদতের বিষয়, এই জন্য কথাটা টানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কেন প্রেরণ করেছেন? ইবাদতের জন্য। এবার বলেন ভাই, আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করতে চায় না, আছে না নাই? আছে। অনেক মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি এবং ইবাদত করতে তারা চায় না। যুবকরে যদি জিজ্ঞাসা করি, আপনাদের মাহফিলও আইসা এই কথাটাই বলছিলাম, যুবকরে যদি জিজ্ঞাসা, যুবক তুমি নামাজ পড়ো না কা? যুবক বলে, হুজুর আমার প্যান্টের সমস্যা। আছে না নাই? হ্যাঁ। যুবকরে যদি জিজ্ঞাসা, ইমাম সাহেব যখন কষাইয়া ধরে, এ বেটা গোসল ফরজ হইলে না নামাজ পড়া যাইতো না, প্যান্ট না ফাঁক হয়ে যাব, একটু কষ্ট করে পড়ানো, এটা বুঝান আমি আল্লাহর লোকে বুঝলাম। যুবক এবার কয়, হুজুর আমার গায়ের মধ্যে তো পাঞ্জাবি নাই, আমার গায়ের মধ্যে কি নাই? এরপরে যুবক জিজ্ঞাসা, যুবক নামাজ পড়ো না কা? আসো নামাজে আসো। হুজুর আমার টুপিটা নাই, আমার টুপি নাই। এবার যখন আরো কষাইয়া ধরছে, হুজুর আব্বাই তো মসজিদের সভাপতি। আব্বাই মসজিদের কি সভাপতি? আব্বাই তো মাঝে মাঝে পড়ে, আমগো করতে খানা এত টেনশন কামনে আমার লইয়া পড়ে। কথা কয় না? আছে না নাই? এত দাফট ভালো না। নামাজ এটা কোনো তামাশার জিনিস নয়। নামাজ পড়তে হবে কার আদেশ? কথা কয় না, কার আদেশ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নামাজ মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া দোকানের হিসাব করেন, তাহলে কি নামাজ হইব? মাতে না। নামাজ হইব? নামাজ হবে না। আপনি যদি নামাজ পড়েন সুদ খান,
এই জন্য ভাই বলছিলাম, সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের কাজ করার তৌফিক দেয় না। যারা আল্লাহ তাআলার দ্বীনের কাজ করতে চায়, বেশি বেশি দ্বীনের কাজের সাথে জড়িয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি তৌফিক দেয়। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো বান্দা যদি কাউকে হেদায়েতের পথে আনতে চায়, তাহলে কি সম্ভব? সম্ভব না। কথা বুঝছেন? আন্তাজি করেন না। যদি কোনো বান্দা, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? বলেন না কেন? হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। কোনো বান্দা যদি চেষ্টা করে যে আমি আমার ভাইকে হেদায়েতের পথে আনবো, আল্লাহ যদি না চায়, হবে? এজন্য আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করব, দুনিয়ার কোন মানুষ ওই বান্দাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত না দেই, দুনিয়ার কোন মানুষ তাকে হেদায়েতের পথে আনতে পারবে না। ঠিক কিনা? আল্লাহর হাবিব রহমতের নবী আমার, আল্লাহর নবী আবু জাহেলকে অনেক বয়ান করছেন, কিন্তু হেদায়েতের পথে আনতে পারেন নাই। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর হাবিব রহমতের নবী আমার আবু জাহেল নবীজিকে 13টা বছর নবীজির বয়ান শুনলো, নবীজিকে দেখলো, কিন্তু নবীর হাতে কালিমা পড়ছেনি। কথা বলে না, পড়ছেনি? পড়ে নাই কেন? আল্লাহ তাআলা আবু জাহেলকে হেদায়েতের পথে আনে নাই, এই জন্য সে পড়তে পারে নাই। আর হযরত ওমর, নবীজির একজন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে কেমন দামি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কত ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের টিকিট আসছে, জান্নাতের সার্টিফিকেট আসছে। আল্লাহর হাবিব রহমতের নবী আমার হযরত ওমরকে জান্নাতের সার্টিফিকেট যে আল্লাহ তাআলা দিয়েছে, এটা জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন, হযরত ওমরের দাম আছে না নাই? অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের হযরত ওমর কেমন দামি সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে নবীজি বলেন, আমার পরে আর কোন নবী নাই, যদি নবী হতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, হযরত ওমর আমার পরে নবী হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী আছে? কথা বলে না, আছে? বলেন, কাদিয়ানীরা যে নবী দাবি করে, এরা কি মুসলমান না কাফের? কথা বলেন না কেন? মুসলমান না কাফের? এবার আমি একটা স্লোগান দেই, সবাই উত্তর দিবেন। কাদিয়ানীরা, কাদিয়ানীরা বলেন, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কথা কোন ঠিক কিনা? কাদিয়ানীকে যারা কাফের বলবে না, তারাও কি কাফের? কাদিয়ানী এমন সম্প্রদায়, এই যে গোলাম আহমদ কাদিয়ানী, এটা এমন পরিণতি হয়েছে, একদিন ঘুমের দিকটা এতে বলে নবী, নাউজুবিল্লাহ কইতেন না? তার পরিণতি কি হয়েছে জানেননি? বাথরুমের ট্যাঙ্কির মধ্যে পড়ে মরছে। দেখছেননি কাণ্ড? দেখছেননি কত বড় বেয়াদব হইলে নবী দাবি করতে পারে? আমাদের নবীর পরে আর কোন নবী আছে? ভাইরা আমার, নবীজি বলেন, আমার পরে আর কোন নবী নাই, কিন্তু আমার পরে যদি নবী হতো, আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানায় দিতেন। ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য বলেছি বাবা, হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার হাতে বলেন? আবু তালেব, নবীজির চাচা, নবীজিকে এত মহব্বত করলেন,
মরার আগে আবু তালেবকে নবী কানের কাছে নিয়ে মুখটা লাগাইয়া বললেন, চাচা আপনি তো এখন মারা যাবেন, আপনি শুধু আমার কানে কানে এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ তাআলা থেকে সুপারিশ করিয়া আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, সুবহানাল্লাহ, কিন্তু আমি যদি এখন কালিমাটা পড়িয়া নেই, আমার দরবার আমার কর্মীরা বলবে আমাদের নেতা মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মৃত্যুবরণ করেছে, কিন্তু আমি বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি মারতে চাই না, এই জন্য কালিমাটা পড়লাম না। নবীজির চাচা যখন কালিমাটা না পড়িয়া মারা গেলেন, এবার নবীজি কান্না করতেছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হেদায়েতের চাবিকাঠি কার হাতে বলেন? বলেন না কেন, কার হাতে? এই জন্য বলেছি ভাই, সবাই ইচ্ছা করলে মসজিদে আসতে পারে, বলেন সবাই ইচ্ছা করলে মসজিদে আসতে পারে? আল্লাহ তাআলা যাকে কবুল করেন সে মসজিদের মধ্যে আসে। সবাই ইচ্ছা করলে হজের কাজ করতে পারে না, আল্লাহ তাআলা যাকে কবুল করেন সে হজের কাজ করতে পারে, হজ করতে পারে। আল্লাহ পাকের বান্দারা এমনও মানুষ আছে, অনেক মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার মক্কা মদিনা ঘুরিয়ে আসার তৌফিক তার হয় না। আবার এমনও মানুষ আছে, আমার মুসলমান ভাইদের মধ্যে এমনও মানুষ আছে, গরিব খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কামলা মানে বদিল্লা দিয়া খায়, এরারে আল্লাহ মদিনা রয়েছে, কথা কয় না, ঠিক কিনা? তাহলে টাকা থাকলে হজ করা যায় না যদি আল্লাহ কবুল, ইচ্ছা থাকলে মসজিদে আসা যায় না যদি আল্লাহ কবুল না করে। আল্লাহ পাকের বান্দা, এজন্য বলি বাবা, আল্লাহ তাআলার ঘরের মধ্যে যেহেতু আসছেন, প্রত্যেক জুমার সময় আইবেন নাকি প্রত্যেক দিন 5 ওয়াক্ত আইবেন? ও যুবকেরা কথা কও না, প্রত্যেক দিন। এই জুমার মসজিদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয় মিষ্টিটা দিলে, কথা কয় না, ঠিক কিনা? মিষ্টিটা দিলে রে ভাই, জুমার মসজিদে যে একটা আলামত শুরু, জুমার মসজিদের মধ্যে পারে না, এত মসজিদের ভাঙ্গা চুরা লইয়া যায়, এতের কিলাকিলির কারণে আরেক বেটার ফুটলা একটা পায়ের তলে ফিরে ভক্ত হয়ে গেছে, কথা বুঝেননি কথা? এই জন্য বলি এগুলা বাদ দেন, এগুলা বাদ দিয়ে আল্লাহর দিনের কাজ করেন, আল্লাহ তাআলার দিনের কাজ করে যান। 5 ওয়াক্ত নামাজ যথারীতিভাবে আদায় করেন, শুধু জুমার সময় মসজিদে আইসেন না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতে হবে, জুমাও পড়তে হবে। এই যে এখন দেখেন আমাদের জুমার মসজিদের মধ্যে, এই যে আপনি অহনো গেলে কয়েকটা দোকান খোলা পাইবেন, কথা বলেন পাইবেন নি? সেই ব্যবসার ধান্দায় পড়ে গেছে, সেই ব্যবসার ধান্দায় পড়ে গেছে, আল্লাহর কথা তার মনে নাই। এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে সালাত এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাত এবং সবরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাবিরিনদের সাথে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু ইমাদুদ্দিন, রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, নামাজ হলো ধর্মের খুঁটি। ওয়ামান আকামানা ফাকাদ আকামাদ
জানালার মধ্যে আমাদের ঘরের মধ্যে ফালা লাগে না লাগে না? কথা বলা ফালা লাগেনি? ফালা চিনেননি? ফালা খুঁটি, খুঁটি, এই খুঁটি ছাড়া ঘর টিকবো নি? কথা বলা ঘর টিকবো? টিকবে না। ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা বলেন না কেন? কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান। আল্লাহর হাবিব রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমানদার কাকে বলে? ইকরার বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আমরা এটা মুখে স্বীকার করি কিনা? আল্লাহ কয়জন? কথা বলে আল্লাহ কয়জন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নবী, আমাদের এটা আমরা বিশ্বাস করি কি করি না? এটা আমাদের ঈমান। এটা কি আমাদের ঈমান? ভাইরা আমার, এই যে ঈমান, আল্লাহ পাকের বান্দা ঈমানদার যুবক সন্তানেরা দাবি করে, কিন্তু ঈমানের যে কাজগুলো আছে এগুলা যুবক সন্তানেরা করে না। কথা কোন ঠিক কিনা? ঈমানদার মুখে মুখে বলে আমি ঈমানদার, আমি মুসলমান, কিন্তু যুবক সন্তানের ভিতরে আল্লাহ পাকের বান্দা ঈমানের চিন্তা, ঈমানের কোনো চেতনা নাই। আছে? যদি ঈমানের চেতনা থাকতো, যুবক সন্তানের ঈমানটা যদি মজবুত থাকতো, তাহলে কোনো নাস্তিক বেঈমান আমার মায়ের নবীর বিরুদ্ধে কটূক্তি করতে পারতো না। ঠিক কিনা? করে কেন? এরা সাহস পায় কেন? এরা জানে মুসলমানের ঈমান দুর্বল। আমরা যারা মুসলমান আছি, আগের মুসলমানের মধ্যে এখনের মুসলমানের মধ্যে পার্থক্য আছে। আগের মুসলমান যদি নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা কইত, তাহলে আগের মুসলমান বিবি বাচ্চা সন্তানের মায়া পালাই, সন্তান পালাইয়া, ধন সম্পদ পালাইয়া যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাইয়া ওই কাফের বেঈমানকে হত্যা করত। ওই কাফের বেঈমানকে হত্যা করত। হত্যা করার আগে বলতো, মা কাপড়ের কাপড় পরে চলে গেলাম, দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। ঠিক না? এটা হলো ঈমানের চেতনা। ঈমান, যাদের ঈমান শক্ত আছে এরকমই হবে। আর আপনি যদি খালি বলেন আমি মুসলমান, আমি মুসলমান, আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার, আপনি যদি ঈমানের কোনো কাজ না করেন, নবীর বিরুদ্ধে কথা কয়, আর আপনি যদি ঘরের মধ্যে বইয়া বইয়া আরাম আলিশানে জিন্দেগি যাপন করেন, গরু গোস্ত খান, টিভি চালান, ঘরের মধ্যে বইবা, আরে কি অবস্থা! নবীর বিরুদ্ধে কথা কয়, আপনারা দুনিয়ার কোনো খবর রাখেন না। নাস্তিক বেঈমানরা যেই বাড়া বাড়ছে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে তারা চিন্তা করে না। কিন্তু মুসলমান আমাদের ঈমান শক্ত নাই, এই জন্য আমরা মাঠে বের হইতে পারি না। আমাদের ঈমানকে শক্ত করতে হবে। এই জন্য বলেছি ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, মুখে স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো, কাজে পরিণত করো। আপনি যে ঈমানদার, মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কিন্তু কাজে পরিণত করলেন না, ঈমানের পূর্ণ, ঈমান পূর্ণ হয়েছে নি? কথা বলেন। আপনি যেটা বিশ্বাস করবেন, মুখে স্বীকার করবেন, এটা কাজে দেখাইতে হইব নি? কথা বলেন, দেখাইতে হইবে নি? আপনি যদি কোন আমি নবীরে ভালোবাসি, মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, অন্তরও কইলেন আমি নবীরে ভালোবাসি, মুখেও বললেন আমি নবীরে ভালোবাসি, এখন নবীর বিরুদ্ধে কথা বললো, আপনি মাঠে ময়দানে আপনি নাই, তাহলে কি ঈমান পূর্ণ হয়েছে? কথা বলেন, ঈমান পূর্ণ হয়েছে? এই জন্য আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলা ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনো ওই মানুষের মতন। ওই মানুষ দিয়া বুঝাইছে সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনো। ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা অনেক কষ্ট করেছেন, ঈমানের জন্য তাবিঈনরা অনেক কষ্ট করেছেন, ঈমানের জন্য উলামায়ে কেরামরা অনেক কষ্ট করতেছে। ঈমানের জন্য মুসলমান, আমার ঈমানের জন্য ঈমান
ইমান আমার, এটা হচ্ছে ইমানটা হচ্ছে আমার সবচাইতে দামি সম্পদ। এই ইমানের জন্য আল্লামা মামুনুল হক 3 বছর কারাগারের মধ্যে ছিল। কথা কোন ঠিক কিনা? ছিল না? কাফের বেঈমানেরা কত নির্যাতন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক, মাওলানা মাহমুদুল হাসান গুনবী, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, নূর হোসেন কাসিমি, এই বড় বড় উলামায়ে কেরামরা ইমানের জন্য, ইসলামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন। এমনকি আমাদের দেওবন্দের জমিনের মধ্যে যখন ইসলামের কথা বলেছিল, আলেম ওলামারা যখন ইসলামের কথা বলেছিল, তখন দেওবন্দের জমিনের মধ্যে মাদ্রাসার বিরুদ্ধে ইংরেজরা, ব্রিটিশ বেঈমানেরা ষড়যন্ত্র করেছিল। 14,000 আলেমকে ঝুলাইয়া, গাছের সাথে ঝুলাইয়া রাখছে। এমন কোন গাছ ছিল না যে আলেমের লাশ ঝুলে নাই। কথা বুঝেন নি? এরা হইছে ইমানদার, আর আমরা তো খালি খাউন না ইমানদার। কথা বলে কি ইমানদার? যেন তবারুক আছে, এন আঙ্গু ইমান আছে। ইমান আলী মনে করে, এটার নাম ইমান আলী, এতে মনে করে আরিফ বাপরে বাপ, আমার মতন ইমানদার কেউ নেই। কথা বুঝেননি? এই জন্য ইমান আনতে হবে পরিপূর্ণ। ইমান আনতে হবে। 2 নাম্বার খুঁটি হলো নামাজ। 2 নাম্বার খুঁটি কি? নামাজ। 3 নাম্বার হলো যাকাত। 4 নাম্বার হলো হজ করা। 5 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের, আরে কথা কয় না, রমজান মাসে কি রাখা? এটা কি মাস চলে বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ ছিল। আমাদের পূর্বপুরুষের উপর কি ছিল? রোজা ফরজ ছিল। আল্লাহ পাকের বান্দারা, আমাদের সমাজের মধ্যে এমন যুবক আছে রোজা রাখে না, আছে না? নাই। রোজা রাখে না কিনলে গায়ে তার বিড়ি খাওয়ান মিট যাইবে। কথা কথা ঠিক কিনা? রোজা রাখে না কিনলে গায়ে হাতে গাঞ্জার সাথে জড়িত, এটি খাইতে পারতো না, এর লেগে রোজা রাখে না। কথা কথা ঠিক কিনা? কথা কি বেশি উচিত হয়ে গেছে না? পূর্বে বললে দৈরা বইয়ের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলে না আমি বা আপনাকে মাহফিলও কইছি যে আমার উপরে যদি বুলেটও আই, এটা আপনাকে উপর আইতো না, আমার উপরে আইব। আমি এই চিন্তা করি এই কথা বুঝেননি? হ্যাঁ, এই জন্য বলি ইমানটাকে পরিশুদ্ধ করেন, নামাজ পড়েন, যাকাত দেন, রমজান মাসে রোজা রাখেন, হজ করেন। অনেকে আছে এই নামাজ পড়ে না। কথা কন, পড়ে না, অনেকে পড়ে না। এই যে এখন দেখবেন জুমার মসজিদ রাতে যাইয়া যখন আসরের আজানটা দিব, কতলা যুবক দেখবেন বইয়া বইয়া, কয়টা মুরব্বী দেখবেন বইয়া বইয়া থুতমার মধ্যে বিড়ি লইয়া, দেখবেন আলেম ওলামাকে বিরুদ্ধে গিবত শেখায়। হ্যাঁ, এই হুজুরে এই করছে, এই হুজুরে এই করছে, এই ইমাম সাহেবের এই দোষ, ইমাম সাহেবের এই দোষ। আপনি যে ইমাম সাহেবের এই দোষ, এই দোষ বিচারেন, আপনি নিজের দোষ নিজে কয়বার বিচারছেন? কথা কয় না, ঠিক না? এই যে দেখেন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে কিছু মুরিদ গিয়ে বললেন, হযরত, আমরা তো এত তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আউয়াবিন পড়ি, কিন্তু আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না? ইমাম এই কি বললেন? ইব্রাহিম ইবনে আদম বললেন, তোমাদের ভিতরে 8টি দোষ আছে। কয়টা দোষ আছে বলেন? আরে কথা কয় না, কয়টা দোষ? 8টি দোষ আছে তোমাদের ভিতরে, 8টি দোষ আছে। এবার বললেন, এই দেখেন আমাদের ভিতরে 8টি দোষ আছে কিনা। এবার ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা এই 8টি দোষ বলবো না, সময় সংক্ষেপ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি বললেন, এর মধ্যে একটা দোষ হলো তোমরা নিজের দোষটা কখনো নিজে বিচারো না, মানুষের দোষ লয়ে টানাটানি করো। কথা বলে না, ঠিক না? এই জন্য বলি বাবা, এই সব কিছু বাদ দেন, সব কিছু বাদ দিয়া ইসলামের পথে আসেন, দ্বীনের পথে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলার গোলামি করেন, আল্লাহ তাআলার ইবাদত করে জিন্দেগিটা কাটাইয়া যান। আপনি দুনিয়ার মধ্যে একবার আইছেন, বারবার আল্লাহ সুযোগ দিবনি আওয়ানের। ভাই কথা কন, সুযোগ দিব? আল্লাহর কাছে জাহান্নামীরা যখন জাহান্নামে যাইব, তারা বলবো, আল্লাহ আমগরে আর কদ্দুর দুনিয়াতে পাঠান, আমগরে আর কদ্দুর দুনিয়ার মধ্যে পাঠান। আল্লাহ বলবো, না, হায়াত একবারে, হায়াত একবার। এই জন্য বাবা, সব কথার
নির্যাস কথা হলো আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজের ফরজ ফরজ হয়ে গেলে হজ করব। অনেকে আছে হজ ফরজ হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যায়, হাতে যাকাত না দিয়া হজ না করে বিল্ডিং করে। কথা কয় না, ঠিক কিনা? বিল্ডিং করে, বিল্ডিং। এই আপনারা কি হজ না করে যাকাত না দিয়ে বিল্ডিং করতেন কইছে আল্লাহ? আপনার বিল্ডিংটা আগে না হজটা আগে? অনেকে আছে 4-5 লাখ টাকার মালিক, 10 লাখ টাকা, 15 লাখ টাকার মালিক, কিন্তু একটা যাকাতও দেয় না। কথা কয় না, আছে না নাই? অথচ যার 15 লাখ টাকা আছে হাতে লাখে 2,500 করে হইলে কত হয় হিসাব করেন? অনেকটা হয়, কিন্তু যাকাত দেয় কি তা জানেননি? লুঙ্গি শাড়ি, লুঙ্গি শাড়ি যেটি একদিন কিনলে দ্বিতীয়বার কিনবার কোনো ইচ্ছাই হয় না। আপনার এরকম যাকাত কে দিতে গেছে? কথা বলা ঠিক কিনা? মদিনার মধ্যে সিস্টেম ছিল কেন জানেননি? মদিনার মধ্যে সিস্টেম ছিল সমস্ত ধনীদের যাকাত একত্রিত করত, কইরা যাদের মানে যারা কর্ম করতে পারতো না, যারা দিনমজুর ছিল, যারা গরিব ছিল, একবারে গরিব, এদেরকে একটা দোকান দিত অথবা একটা কোনো কাজের ব্যবস্থা করে দিত, যাতে সামনের বছর সেও যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এমনও দিন গেছে মদিনার মধ্যে যাকাতের মাল লয়ে ঘুরতে আছে, কিন্তু যাকাত নেন না কেউ, হাতে যাকাত দেয় না, বিল্ডিং করে। তোর বিল্ডিং এর মধ্যে ঠাড়া পড়বে। কথা বলেন ঠিক না? এই জন্য বলি সব কথার নির্যাস কথা হলো আমরা যাকাত দিতে হবে, হজ করতে হবে, এবং হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, নামাজগুলা ঠিকভাবে আদায় করতে হবে, ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।